আপনারা কি জানেন কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য? আসলে বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের ফল আমাদের বাড়িতে জন্ম নেয়। কিন্তু এ যুগে দাঁড়িয়ে বহু মানুষ ভাবেন কন্যা সন্তান জন্ম দিয়ে তাদের বংশের উন্নতি হবে না। এটা কেবল মূর্খতার কারণ। মেয়েদের জন্ম যাত্রার বাড়িতে হয় না। যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যবান। তাই আজকের এই ভিডিওতে জানবো ভগবান কোন বাড়ি চয়ন করে কন্যা সন্তানের জন্য, কোন পুণ্য কর্ম করলে পিতামাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। তিনি মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য করলে কন্যা সন্তান মাতা পিতার হওয়া যায় এবং ভগবান কোন ঘরেই চয়ন করেন কন্যা সন্তানের জন্য। কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য একথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কন্যা সন্তান যাত্রার ঘরে জন্মগ্রহণ করে না, বরং সেই ঘরেই জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারবে। কারণ নারীর ভার গ্রহণ করা সবার পক্ষে সম্ভব নয়। নারী সংসারের জন্য সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে। আর যেদিন থেকে এই পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না, সেই দিন সৃষ্টিও থাকবে না। সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে। যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় তার স্বর্গের ন্যায় স্থান। কারণ পুত্র সন্তান কেবল নিজের বংশকেই উন্নত করে, বিস্তার করে, কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন করে। আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ডদান করতে পারে না। এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। কারণ রামায়ণকালে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছেন, যার ফলে দশরথের স্বর্গপ্রাপ্তি হয়েছিল এবং তিনি মুক্তি লাভ করেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার বাবার পিণ্ডদান করতে পারবেন এবং শ্বশুর বাড়িতেও যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূ পিণ্ডদানের অধিকারী লাভ করেন। যাদের বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারা খুবই ভাগ্যবান। আবার যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারা খুবই সৌভাগ্যবান। সবার ঘরে কন্যা সন্তান দেন না, ভাগ্যবানের ঘরেই কন্যা সন্তান দেন, যেন তার লালন পালন করতে পারেন। অর্থের সাথে পালনের কথা কিন্তু বলিনি। যিনি গরিব হয়েও সন্তানের সমস্ত দায়িত্ব পালন করেন, তার খুশির কথা ভাবেন, সঠিক চিন্তা ও সঠিক শিক্ষা দান করতে পারবেন, ভগবান তার ঘরেই কন্যা সন্তান দেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। তাহলে নারী সৃষ্টির রহস্য আগেই জানতে হবে। এই সমস্ত সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র একদিন, কিন্তু নারী সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মাজির 7 দিন সময় লেগেছিল। 7 দিন বলাও ভুল হবে, আরও বেশি। নারী সৃষ্টির সময় ব্রহ্মাজি ঘাবড়ে যায়। এমনকি নারী সৃষ্টির সময় 7 দিন সময় লাগার পরও নারী রচনা সম্পূর্ণ হয়নি। তখন দেবদূতেরা অধৈর্য হয়ে ওঠে এবং জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেছেন, তাহলে নারী সৃষ্টিকে এত দেরি হয় কেন? তখন ব্রহ্মা বললেন, এটি আমার গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা, এর জন্যই আমরা এত বিলম্ব হচ্ছে। এই রচনা আমাদের এতটাই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়ে এই নারীরা সবাইকে খুশি রাখতে পারবে। যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারা খুবই ভাগ্যবান। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটির সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।